সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজটা আমি আগে চোখে দেখতে পাই সেটা হচ্ছে ঘরের মধ্যে থাকা এঁঠো বাসনগুলো আমি বাইরে বের করে নিয়ে এসে আগে মেজে নিই। তারপরে ঘরের বাদবাকি কাজগুলো করি, মানে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এগুলো পরে করি। এর জন্য আমি আমার বরের কাছে কিন্তু কথাও শুনি। আমার এঁঠো বাসন ঘর থেকে আগে না বের করলে আমার ভালো লাগে না, আর আমার বর আমাকে বলে আগে তুমি ঘর ঝাড় দিবা তারপরে বাদবাকি কাজ করবা। এদিকে বাসনপত্রগুলো মেজে নিয়েছি, আর যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আমার বাবু একটু একটু করে পা ফেলা শিখছে আর কিছুই ধরে ধরে দাঁড়াতো, এখন একা একাই দাঁড়িয়ে একটু হাঁটার চেষ্টা করছে। তো এদিকে বাবুর জন্য দুধ গুলিয়ে নিয়েছি, চলো বাবুকে এখন খাইয়ে দেবো। এই যে প্রায় 25টা দিন হয়ে গেল এক টানা বৃষ্টি, ওই মাঝে মাঝে একটু একটু ফাঁকা দেয়, আবার শুরু করে দেয়। আজকে হচ্ছে রবিবার, অরিত্রীর বাবা আজকে ওই যে অরিত্রীকে নিয়ে ছবি আঁকাতে নিয়ে গেল, আর আসার সময় বাজার করে নিয়ে একবারে আসবে বাড়ি। বাজার করে নিয়ে এসছে, কাঁচা কলা নিয়ে এসছে, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভাবলাম মাছ দিয়ে রান্না করব, কিন্তু এই দেখো না আজকে রূপচাঁদা মাছ নিয়ে এসছে। রূপচাঁদা মাছ কাঁচকলা আলু দিয়ে রান্না করলে একদম ভালো লাগবে না, আমি তার জন্য পেঁয়াজ রসুন মাংসের মতন করে কষিয়ে রান্না করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খাইয়ে ধুয়ে এখন প্রায় 10টা সাড়ে 10টার বেশি বাজে। এই যে কতগুলো কাচাকুচি করার ছিল, কাচাকুচি করে নিলাম। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।